কেমন আছো সবাই? আজকের দিনটা না বেশ সুন্দর একটা রোদ ঝলমলে দিন, আর আস্তে আস্তে উইকেন্ডও এগিয়ে আসছে। তাই আমি ডিসাইড করেছি যে আজকে বিকেলবেলা সারাদিনের সমস্ত কাজ শেষ করার পরে আমরা একটা আফটারনুন টি পার্টি করবো। যদিও এই টি পার্টির প্ল্যানটা না আমি গতকালই করে রেখেছিলাম, আর সেই কারণে গতকাল রাত থেকে আমি অল্প অল্প করে কিছু প্রেপ ওয়ার্ক নিচ্ছিলাম। আজকে আমাদের টি পার্টির মেনু হচ্ছে পার্পল পটেটো চিপস, তার সাথে হচ্ছে চানা কাবাব, আর হচ্ছে কুকিজ। কাবাবের জন্য যে গ্রিন চাটনিটা আমি সেটা গতকাল বানিয়ে রেখেছিলাম, আর তার সাথে যে মানে ছোলা যেটা সেটাকেও ভিজিয়ে রেখেছিলাম। 3/4 কাপ মতো পাখির ছোলা বা যেটাকে বলে ব্ল্যাক চানা, সেটা ভিজিয়ে রাখলাম। এটা সারা রাত ভিজতে থাকুক। গ্রিন চাটনি বা পুদিনা চাটনি বানানোর জন্য কালকে ব্লাঞ্চ করে রেখেছিলাম। আমার পুদিনাগুলো খুব একটা নষ্ট হয়নি, কিন্তু সামহাও ব্লাঞ্চ করে রাখা সত্ত্বেও ধনে পাতাগুলো পুরো কালচে হয়ে গেছিলো, তো ওগুলোকে আমি ফেলে দিয়েছি। আর আমি বেশ কিছু পুদিনা পাতা রেখেছিলাম অন্য কোনো রেসিপিতে ব্যবহার করার জন্য, আমি আর রিস্ক নিইনি। তো এখানে আমার যা পুদিনাও ছিল সমস্ত পুদিনা। তোমরা চাইলে এর সাথে ধনে পাতা মেশাতে পারো, কিন্তু এবারে ধনে পাতাগুলো খুব একটা ভালো না, তো সেই কারণে আমি কাঁচা ধনে পাতা ব্যবহার করছি না। এছাড়া লাগবে হচ্ছে রসুন, আদা, আর আমি একটা লঙ্কাও নিয়েছিলাম, কোথায় গেল, এর মধ্যে লুকিয়ে গেল মনে হয়। এই হচ্ছে কাঁচা লঙ্কা। আর আমি এক কাজ করে আমি মিক্সিং জারে আগে জিনিসগুলোকে ঢেলে নিই। আমি অনেকবার করে এগুলোকে ধুয়ে নিয়েছি, এর মধ্যে বালি মাটি কিচ্ছু নেই। গোটা জিরে, নুন, সামান্য একটু চিনি, টক দই না থাকলে লেবুও দেওয়া যায়, আমার টক দইটা বেশি ভালো লাগে। আর এখানে আমি ওয়ালনাট রোস্ট করে রেখেছি। আমি জানি যে মিন্ট চাটনিতে সাধারণত লোকে দিলে পিনাটস দেয়, বাট আমার কাছে পিনাটস এর থেকে ওয়ালনাটের স্টক এখন বেশি, আর পিনাটস আমাদের বাড়িতে চটপট কনজিউম হয়ে যায়, ওয়ালনাটস হয় না। সুতরাং যেটা যেভাবে খাওয়ানো যায়। ব্যাস, এবার এটাকে বেটে নেবো। আর এই আমার গ্রিন চাটনি রেডি, যেটা আমরা কালকে এনজয় করব চানা কাবাব দিয়ে। এইবারে কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, চেখে দেখলাম, বেশ ভালো লাগলো। কিন্তু দইটা খুব একটা টক না, ফলে আমি যেটা করব দুটো কারণে, একটা তো হচ্ছে প্রিজারভেটিভের কাজ করে, আর একটু টকটাও বাড়বে। আমি সামান্য একটু পাতিলেবুর রস দেবো। পারফেক্ট। আইডিয়ালি পুদিনা চাটনিটা আমার কালকে বিকেলবেলা বানানো উচিত ছিল চানা কাবাবটা বানানোর সাথে সাথে, কারণ ফ্রেশ চাটনিটা খেতে বেশি ভালো লাগতো। কিন্তু আমি দেখছি যে পুদিনা এবং ধনেপাতাগুলো না কোয়ালিটিটা এবারে খুব একটা ভালো না, ওগুলো নষ্ট হতে শুরু করছে। সেই কারণে আমি সাথে সাথে এখন চাটনিটা বানিয়ে নিলাম, কারণ দই, লেবু, চিনি, নুন এগুলো প্রিজারভেটিভের কাজ করছে এবং 24 ঘন্টা দিব্যি ভালো থাকবে। হ্যালো, কেমন আছো সবাই? আজকে বেশ সুন্দর একটা রোদ ঝলমলে দিন। গত সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছিল, আর এই দুদিন ধরে বেশ রোদ ঝলমলে দিন। ইনফ্যাক্ট এই সপ্তাহটা মনে হয় বেশ রোদ ঝলমলেই থাকবে। কিন্তু স্ট্রিক্ট লকডাউন হওয়ার দরুন আমাদেরকে গৃহবন্দী হয়ে থাকতে হবে। আমার দৌড়চ্ছে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে টুকু এসে আকাশ দেখা আর তোমাদেরকেও দেখানো। চলো ভেতরে যাই, ব্রেকফাস্ট বানাই। আজকে ব্রেকফাস্ট হচ্ছে একদম সিম্পল, ইজি পিজি। সেটা হচ্ছে ফর আ চেঞ্জ আমার মনে হচ্ছে যে একদম আমাদের ইন্ডিয়ান স্টাইলে যেরকম তাওয়াতে তোমার ব্রেড মাখন দিয়ে নেয়, সেটা নিয়ে আই লাভ দিস পিস। বেশ কচ থাকে। লাইট যখন পুদিনার চাটনি দেয় তখন সেটার ম্যাক্সিমাম ইউজ করা উচিত, কারণ তারপরে ধর পাবো না। গ্রিন চাটনি দিয়ে স্যান্ডউইচ, সিরাচা সস, দুনিয়ার যত সস আছে সব দেওয়া আছে, মোজারেলা চিজ, টমেটো সস। আজকে না আমার একদম ইচ্ছে করছে না একটা এক্সট্রা স্টেপ খাটতে, মানে পেঁয়াজ কুচোতে বা কিছু, তাই না পেঁয়াজ, না টমেটো, না আলু, কিছু না, সিম্পলি আরেকটা ব্রেড হয়ে গেল আমার কুইক স্যান্ডউইচ।
কে আজকে? ম্যাজিশিয়ান অফ দ্য হাউস। ম্যাজিশিয়ান অফ দ্য হাউস। ওটা তোর পেছনে কি? মানে এটা কি তোর ম্যাজিশিয়ানে আচ্ছা। আর এই হ্যাটটা কে দিয়েছে? আমি ডেকোরেট করে। এই হ্যাটটা তুই বানিয়েছিস? দেখা তোর হ্যাট, ম্যাজিশিয়ানের হ্যাট আমরা একটু দেখি। ওহো, ব্লু কেন? ব্লু রিবন কেন? শুধু এইটাই দিয়েছে। শুধু এটাই দিয়েছে। শুধু এই রিবনটা দিয়েছে। এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট রিবন। সকাল থেকে আজ মিঠি খুব বিজি তাই না? চলো আজকে স্টাডি নেই। আজকে মা বানিয়েছে একদম সিম্পল একটা লাঞ্চ, সেটা হচ্ছে পনির ভেজিটেবল পোলাও। চলবে? চানা কাবাব বানানোর জন্য যে জিনিসগুলো আমার লাগবে, একটা তো হচ্ছে পোলা, যেটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাছাড়া লাগবে মশলা, আর লাগবে হচ্ছে পেঁয়াজ আর আদা। পেঁয়াজগুলোকে দেখো আমি জাস্ট এরকম বড় বড় করে কেটে নিয়েছি। সমস্ত জিনিসগুলোকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করব। তো এই প্রেসার কুকারের মধ্যে যে যে মশলাগুলো আমার লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। তেজপাতা, লাল লঙ্কা বা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এই সমস্ত জিনিসগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আমি জলটাকে ছড়িয়ে নিয়ে আসছি। স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো নুন। এবার দেব জল। এই জলের পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেখো, জল ঠিক ততটাই দেবে যতটা সেদ্ধ হতে লাগে। এখানে প্রায় তোমার 3/4 কাপ মতো ছোলা আছে। এখন আমি এখানে 1/2 কাপ জল দিয়েছি। এতটা জল যাতে না পোড়া লাগে, কিন্তু বেশি জল হলে কিন্তু বাইন্ডিং হবে না। তখন বাইন্ডিং এর জন্য ডিম, বেসন এই সমস্ত কিছু দিতে হবে। ছোলাটাকে একটা কি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিলেই হবে, এবং এটাকে আমি প্রেসার কুকারেই রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেবো। এটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ছোলা আর মশলা গন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আফটারনুন টি পার্টি প্রিপারেশন করতে করতে মোটামুটি ইভিনিং হয়ে যাচ্ছে। ইট ডাজন্ট ম্যাটার, বাইরের কোনো গেস্ট নেই, আমরা এই তিনজন আমাদেরই পার্টি। তুই এখন এইসব সেজে গুজে আসছিস কেন? আজকেও অনেক কিছু কস্টিউম পার্টি ওর হচ্ছে। সকালবেলা ছিল কি ছিল জানো? ম্যাজিশিয়ান। তারপর আমি এখন শুশেফ। আর তারপর রাতে কি হবে? Probably a teddy bear. টেডি বেয়ার। So I like bananas. কুকি। আমরা আজকে কি বানাচ্ছি বল তাড়াতাড়ি। Chocolate chip cookies. হ্যাঁ, আমি ইনগ্রেডিয়েন্টস গুলো তোমাদেরকে লিখে দিচ্ছি ভিডিওর মধ্যেই। আমি এমএমএন কুকি সাধারণত খুব সবসময় বানাই, কিন্তু আজকে আমরা একটু ডিফারেন্ট জিনিস বানাচ্ছি। Inside of M&M's আমরা chocolate chips use করছি। বুঝেছো? নে, আমি গ্লু লাগিয়ে দিয়েছি, তুই কুকি শিটটাকে রেডি কর। You mean butter? I mean glue. আগে ফার্স্ট থিং ফার্স্ট, ওভেন আমরা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি কততে? 180। আর এখানে কুকির জন্য রেডি করে রাখলাম। ওকে, চলো, একটা কাজ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এর মধ্যে কি করতে হবে? কেকটাকে ক্র্যাক করতে হবে। কর। আমি মানে ক্র্যাক করতে পারবো না। ক্র্যাক করে বোলের মধ্যে ফেল। This এখানে কিচ্ছু হবে না। হ্যাঁ। আউ! Lucky one, বাটির মধ্যে পড়েছে। That's okay, ছাড়। Do you want to wash your hand quickly? Go and wash your hand quickly. Okay, আমি তুলে নিচ্ছি। ওইভাবে শেল তোলে না মা, ওইভাবে তুলতে পারবি না। তুলছি কেন বললে পারবি না? আচ্ছা যা, আমি একটা বিট করে নিই। Okay. না তুই করবি? Can you just put it ঢেলে দেবে? ঢেলে দেবো? আচ্ছা। আমি ডিমটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিয়েছি। মিঠি এসে একটু হাতে করে বিট করুক, বেশি মতো হাতে বিট করা যাবে না।
এখানে নোংরা আছে, ধর এটা, ধর ফোকটা ধর তুই। I'm not a professional of cracking eggs. You are not perfectionist? আমি সবসময় এগটা বিট করি 12 most of the time. এবার এর মধ্যে আমি কি দেবো? I guess এবার আমরা এর মধ্যে দেবো ব্রাউন সুগার আর ক্যাস্টার সুগার বা হোয়াইট সুগার। can I Which mix part? them all? করতে থাক। Kind of looks weird when Yes, it is. That's a bit. almost. মা করি? I আচ্ছা। think mine got it to that. এখানে আছে মেল্টেড বাটার রুম টেম্পারেচারে, চট করে। Wait, are you gonna put that whole off? ইয়েস, ব্যাপারটা হচ্ছে বাটারটা একটু আগেই মেল্ট করেছিলাম, আমি পুরো মেল্ট করিনি কারণ ভেবেছিলাম গরমে মেল্ট হয়ে যাবে, হয়নি। এর সাথে আমি দেবো, কি দেবো আমরা? নো, Chocolate chips. ভ্যানিলা এসেন্স। Vanilla essence. বাড়িতে মনে হচ্ছে লোকজন আসবে, আমার হাত থেকে টপ টপ করে জিনিস পড়ছে। কিন্তু এখন তো কেউ অ্যালাউ না কিছু। খাবি তো কুকিজ? ভ্যানিলা এসেন্স দিলাম তো। আচ্ছা, আমি না এটাকে কুইকলি হ্যান্ড বিটারে বিট করে দিচ্ছি। এইটাতে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু দিচ্ছি না। খাবি? এটা খাবি? নাও, র এগ যদি বিট করেছি স্টিল কি দরকার? Yeah, like only যখন বেক হবে. ওনলি যখন বেক হবে। ওকে, আমার এখানে যে বাটারটা সেটা হচ্ছে আনসল্টেড বাটার, তো সেই কারণে আমি একটু সল্ট অ্যাড করছি। কিন্তু যদি কারো সল্টেড বাটার হয় তাহলে সে কি সল্ট অ্যাড করবে? না. করবে না? আচ্ছা, ধর এটা শক্ত করে ফেলবি না। আমি একটু পিঞ্চ অফ সল্ট দিলাম। ওকে, আর কি দেবো? Flour. চেক কর কর। Have some help. Thank you. I think you can do it. And when it's less, I can do it. কিছু বাটিতে, কিছু টেবিলে, আর কিছু তোর নাকে লাগাও একটু ফ্লাওয়ার নাকে। ওকে, এবারে দিয়ে দেবো পুরোটা। No, আমি yummy. save some for decorations, little bit if you want to, and if you don't want to, that's okay. Decoration. ব্যাস হয়ে গেল। এবার কর। So what are we doing now? আমরা এটাকে জড়ো করছি, ডো বানাচ্ছি, কুকি ডো। ওকে, Like porota লাইক পরোটা। with chocolate chips. Like porota dough with chocolate chips. ডু ওয়ান দিকে আমাকে করতে দে কুইকলি, তুই রোল করে করে। My hands are messy. হ্যাঁ, আর এই আমাদের কুকি ডো রেডি। আমি মিঠিকে বললাম তুই হাত ধুয়ে আয়, ততক্ষণ আমি এটাকে একটু রেস্ট নিতে দিই, অনেকটা কাজ করবো তো, তারপরে কুকির শেপ দেবো। ও রেস্ট নিচ্ছে, তুই রেস্ট নে, আমি ক্লিনিং পার্টটা সেরে নিই, ঠিক আছে, যাতে তুই আবার বেশি করতে পারিস। ওকে, চলে ওকে। মা ছোট ছোট পোর্শন করে দিচ্ছি। আমি রোল করব। হ্যাঁ, আর এক একটা কুকির মাঝখানে যেন অ্যাট লিস্ট তোমার আঙুলে থ্রি ফিঙ্গার্স এরকম গ্যাপ থাকবে, ঠিক আছে? প্লেস ইট। দুটো হ্যান্ড ইউজ করে
ফিঙ্গারে গ্যাপ থাকবে আর একটু, কারণ এবার একটু এরকম আচ্ছা, বেশি প্রেস করার দরকার নেই। এখন আমরা জাস্ট 6 কুকি বেক করি ফার্স্ট ব্যাচে, ঠিক আছে? কারণ এটা খুব বড় কুকি শিট নয়। হ্যাঁ, কোথায় প্লেস দিস ওয়ান। এখানেও তো তোর টু ফিঙ্গার দরকার সাইড দিয়ে, নাহলে এটা স্প্রেড করবে কি করে কুকিটা? ঠিক আছে, পারফেক্ট। নাও করো। Wait, are we going to make 2 batches? You can make at least 18 to 20 cookies, more than that. But now এখন আমি যেটা করছি, আমি এখন 6টা বানাচ্ছি কারণ চায়ের টাইমটা ফুরিয়ে যাচ্ছে, তারপর আমি রাতে ধীরে সুস্থে সবকটাকে বেক করব। Okay, okay, you can put one more if you want to, but না হবে না, just একটা দুটো করে চকো চিপস দিয়ে দে quickly. One should be fine. Okay. এবার ওভেনে দিয়ে দিই। Okay. ওভেন আমি 180 ডিগ্রিতে তোমার প্রিহিট করেছিলাম, প্রায় 20 মিনিটের উপরে হয়ে গেছে। আর এখন এক একটা ব্যাচ বেক হতে সময় লাগবে 10 to 15 মিনিটস, দেখি কতক্ষণ লাগে। নেক্সট হচ্ছে পার্পল পটেটো চিপস। আগের দিন বিশু এনেছিল, ওরা একটা দিয়ে তো চিপস করে দেখতেই হবে। আমি জানি না এদের খোসা ছাড়ায় কি ছাড়ায় না, আমি ছাড়িয়ে নিচ্ছি। এই ঠান্ডা জলের মধ্যে পটেটোগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পটেটোগুলোকে না 3-4 বার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আর কাবাবের জন্য যে ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে মিক্স করে নিই। আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কিন্তু যেগুলো এই যে এলাচ দারচিনি এগুলোকে ফেলে দেবো, কারণ নাহলে মুখে পড়লে না বড্ড বাজে লাগবে। আমি ফুড প্রসেসরটার মধ্যে করছি, তোমরা মিক্সিতেও করতে পারো, জাস্ট ওই কিমার টেক্সচারটা আনবে, একদম যাতে মিহি পেস্ট না হয়ে যায়। এই সময়টা বেস্ট টাইম একবার চেখে দেখে নেবে নুনটা ঠিক আছে। এরকম ধরে দেখবে, যদি দেখো এরকম কাবাবের শেপ নিচ্ছে, ডালা পাকাচ্ছে, তাহলে তোমার হয়ে গেছে। এ দেখো একটু একটু গোটা গোটা ছোলা রয়েছে, একটু ভাঙা ভাঙা হয়েছে, পেস্টের মতো হয়ে যায়নি। আর সব থেকে বড় কথা দেখো, আমি এখানে না দিয়েছি বেসন, না দিয়েছি ডিম, এমনি এটা ডালা পাকাচ্ছে। জলের পরিমাণটা যাতে ঠিক থাকে সেটা মাথায় রাখতে হবে, আর না হলে একটু ডিম বেসন পাউরুটি কিছু একটা দিতে হবে। তখন কি হয় যে ছোলা আর মশলার গন্ধটা কমে গিয়ে ওগুলোর ফ্লেভারগুলো আসতে থাকে। আমি এখানে আমার কাস্ট আয়রনের স্কিলেটটা বসিয়ে দিয়েছি কাবাব বানানোর জন্য, আর এখানে আমার কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি পটেটো চিপসের জন্য। হ্যাঁ, বেক করে করাই যেত, কিন্তু যেহেতু কুকি বেক হচ্ছে এবং অনেকটা সময় লাগবে, তাই আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি কাবাবটা ভাজবো হচ্ছে শুধু ঘি দিয়ে করলেও হতো, কিন্তু এখানে আমার ঘি আর সাদা তেল মেশানো রয়েছে, আমি সেটা দিয়ে করছি। এরকম ছোট ছোট পোর্শন নিয়ে কাবাবের মতো শেপ দিচ্ছি। পাত্রটা আরেকটু গরম হলে ভালো হতো। এই পটেটোর মধ্যে আমি কিন্তু একটু নুন দিইনি, কারণ নুন দিলে অতটা মুচমুচে হবে না।
পটেটোগুলোকে আমি মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে ভাজছি। আমি আজকে 7-8টা মতো কাবাব ভেজেছি, আর বাকিগুলোকে এরকম শেপ করে নিয়ে কাঁচের পাত্রটাতে রেখে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো আরামসে 3-4 দিন রাখাই যেতে পারে। So, কেমন লাগলো তোর বানিয়ে? This is your chocolate milk. Can I use it? You want cookies? আগে পার্পল পটেটো খেয়ে বলো। ও একটা জিনিস, সল্টটা দিইনি কারণ সল্টটা দিয়ে সবই হতো, তাই এখন আমি সল্ট পেপার দিয়ে একটু পেপার, সল্ট অ্যান্ড পেপার মেক এভরিথিং ডিলিশিয়াস। Can I taste on now? নাও টেস্ট অ্যান্ড টেল। ক্রিস্পি হচ্ছে না? স্টার্চ কিন্তু কম আছে পটেটোটাতে। Much more better. Tastes exactly like the store one. This one is a bit good. This Try one this is one kebab and then go for cookie. Careful. yummy. Yummy, yummy. আমি এটা টেস্টের রেসিপিটা ফলো করেছি, ওদের যা যা ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেগুলো আমি লিখে দেবো। এটা ঠিক চিউই হয়নি, এটা বেশ ভালোই ক্রিস্পি হয়েছে। তো চলো আমরা আমাদের আফটারনুন টি এনজয় করি, সাথে একটু টিভি তো ডেফিনেটলি দেখবো। আর এর সাথে এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা আমাদের মতো করে না এই গৃহবন্দী দশার মধ্যে এই যে মনোজনী চলছে, ছোটখাটো কিছু করে নিজেদের মনটাকে ভালো করার বা চেঞ্জ করার চেষ্টা করো। আর অ্যাজ অলওয়েজ যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে Like, share, comment and subscribe to Foodies and Life. Chocolate खूप बनवते का. Bye.